সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দোলখাড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব জহুরুল ইসলাম কায়েম সাহেব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান মজুমদার সাহেব এবং উপস্থিত রয়েছেন আমার ডানে বামে এবং সংগ্রামী অতিথিবৃন্দ বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং আমার সামনে অডিয়েন্সে যারা উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আজকের এই দেশের ক্রান্তি লগ্নে দীর্ঘ 17টি বছর উন্মুক্ত পরিবেশে 16ই ডিসেম্বর পালন করতে আমরা আজকে এখানে উপস্থিত হয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং উৎফুল্ল মনে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। বন্ধুরা আমার, 16ই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তাৎপর্য দিন এবং এই দিনের সাথে জাতীয়তাবাদী দল এবং শহীদ জিয়ার পরিবার এবং দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া পরিবারের সম্পৃক্ত। বাংলাদেশ মানেই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে শহীদ জিয়ার পরিবার। শহীদ জিয়া রহমান 1971 সালে জাতির ক্রান্তি লগ্নে জাতি তখন দিশেহারা, তৎকালীন আওয়ামী নেতৃত্বদানকারী সেই এক দলীয় শাসনতন্ত্র কায়েমকারী দল বাংলাদেশের আওয়ামী লীগে যারা নেতৃত্বে ছিলেন, সেদিন বাংলাদেশের জনগণকে আস্থা করে নিক্ষিপ্ত করে স্বেচ্ছায় কারাবরণ করেছে। সেদিন জাতি ছিল দিশেহারা, সেদিন দিক নির্দেশনাহীন জাতিকে আবার বাংলাদেশের মানচিত্রের স্বপ্ন দেখিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, I revolt and declare independence of Bangladesh. We all have to engage with the freedom fight for Bangladesh flag. তখন থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। 9টি মাস আপামর জনসাধারণ সৈনিক জনতা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীন করলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা লিপ্ত ছিলেন না। তিনি তার স্বদায়িত্বে ফিরে গেলেন এবং জনগণকে বাংলাদেশের নেতৃত্বে যারা তৎকালীন দায়িত্ব নিয়েছিল তারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জনগণকে কণ্ঠরুদ্ধ করে একদলীয় শাসনতন্ত্র কায়েম করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করে এবং সেদিন বাংলাদেশকে একটা দুর্ভিক্ষের নিমজ্জিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি তৎকালীন সময় শুরু থেকে বাংলাদেশের হাল ধরতেন তাহলে বাংলাদেশের এই দুরবস্থা হতো না। পরবর্তীতে আমরা কি দেখলাম? ফেরাউনের দল বাংলাদেশকে গ্রাস করেছে এবং আপামর জনসাধারণ সৈনিক জনতা এই ফেরাউনকে বাংলাদেশকে উৎখাত করে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্ষমতা এনে বাংলাদেশের চেয়ারে বদলিয়ে দিয়েছে। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প কিছুদিনের মাথায় বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ সার্বভৌমত্ব রাষ্ট্রে রূপান্তরিত করে সর্বদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বদলতে আমরা সর্বশক্তিময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। উনি যদি আমাদের মাঝে বেঁচে থাকতেন আরও অনেক শক্তিশালী দায় আমরা পেতাম, কিন্তু উনি আমাদেরকে 19 দফা উপহার দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপহার দিয়েছেন। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্তম্ভের উপর দাঁড়িয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা আমরা বলতে পারছি। 9 বৎসর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে আবার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়ে 1991 সাল থেকে 95 সাল একটি সুশৃঙ্খল সরকারি ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন। বন্ধুরা, আমরা সেই দিকে যদি ডিটেলস বলতে যাই সেটা আমরা অনেক সময় লাগবে। শুধু আমি
একটা বিষয়ের উপর আপনাদেরকে বলবো। সদ্য স্বাধীনতা বিপ্লবের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, সেই স্বাধীনতা একদিনে হয়নি। 17টি বছর বিভিন্ন অঙ্গন থেকে দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিভিন্নভাবে গ্রাউন্ড ওয়ার্ক করে সেই ক্ষেত্র তৈরি করেছে। বিপ্লব মানেই হচ্ছে বিভিন্ন ক্ষেত্র তৈরি করা, দেন বিদ্রোহ ঘোষণা করা, বিদ্রোহের পরে এক দফার আন্দোলনের মাধ্যমে আমরা গত 5 জুলাই নব্য স্বাধীনতা পেয়েছি। বন্ধুরা আমার অনেকে বলে এই বিপ্লব নাকি, এই নব্য স্বাধীনতা নাকি তাদেরই ফসল। আমি বলবো আপনারা ভুলে গেলে চলবে না। গত 17টি বছর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আন্দোলন সংগ্রাম এবং কারাগারে নির্যাতিত হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দেশনায়ক তারেক রহমান যেভাবে প্রবাসী থেকে বাংলাদেশকে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত রেখেছে, আমার মতো, আপনার মতো, নজির ভাইয়ের মতো, নরসেন নয়নের মতো যারা বারবার কারা নির্যাতিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধরে রেখেছেন, সেই জাতীয়তাবাদী দলের সেই বদৌলতে 5ই আগস্টের আগে যে জুন জুলাইতে যে এক দফা কোটা আন্দোলনের ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর এই কোটা আন্দোলন কিন্তু 1918 সালেও হয়েছে। সরকার এই স্বৈরাচারী হাসিনা বলেছে কোটা আন্দোলন তো আমরা মেনে নিয়েছি, তাহলে তো আন্দোলন করার দরকার নাই। আসলে পরবর্তীতে আমরা কি দেখলাম? এটা একটা বাওতাবাজি দেখলাম। শেখ হাসিনা জনগণকে ধোঁকা এবং মিথ্যার উপর নির্ভর করে গত 17টি বছর বাংলাদেশকে পরিচালিত করেছে। দেশ আপনারা দেখেছেন 5ই জুলাইয়ের আগে 18-19 তারিখে অগাস্টের জুনের আপনার 18-19 তারিখ থেকে আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়েছে। কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা বলেছে আর ভাঙচুর করার দরকার নাই, আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত না, আমরা আন্দোলনকে বন্ধ করে দিয়েছি। এবং ডিবি অফিসে গিয়ে ভালো খাওয়ান খেয়ে তারা হয়তো বায়াস্ট হয়ে গিয়েছে, আর নতুবা তারা তাদের আন্দোলনকে উড্র করে নিয়েছে। কিন্তু দেশনায়ক তারেক রহমান সুদূর প্রসারে থেকে প্রবাসে থেকে এই আন্দোলনকে ত্বরান্বিত করে এক দফা আন্দোলন করে বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে। আমি মনে করি দেশনায়ক তারেক রহমানের একমাত্র নব্য স্বাধীনতার একমাত্র কান্ডারি। আগামী দিনে আমাদের এই নব্য স্বাধীনতাকে ধরে রাখতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আরেকটা সর্বশেষ কথা আমি বলবো, আমরা গত 15টি বছর নাঙ্গলকোটের মানুষ বঞ্চিত হয়েছি। সদর দক্ষিণ থেকে এসে আমাদের নাঙ্গলকোটকে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আমরা মনে করি আগামীতে এই নাঙ্গলকোটবাসী আগামী সংসদে নেতৃত্ব দিবে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবার নাঙ্গলকোট থেকে জনগণ নেতৃত্ব দিয়েছে। এই আমরা চাই আগামী সংসদ নির্বাচনে এই নাঙ্গলকোট থেকে নেতৃত্ব দিবে। কাজের দলাদলি হানাহানি এগুলো বন্ধ করেন, একই মঞ্চে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এবং এই বিএনপির নাঙ্গলকোট কমিটির পক্ষে কাজ করে দলকে শক্তিশালী করেন। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।